আসসালামু আলাইকুম। সবসেন্স ফটোশপ বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ফটোশপের সাহায্যে ফটো ম্যানিপুলেশন করা যায়। তো প্রথমে আমরা জেনে নেই ফটো ম্যানিপুলেশন কি। এখানে আমি একটি ইমেজ রেখেছি। দেখুন, এই ইমেজে একটি অরেঞ্জ রয়েছে। অরেঞ্জের নাক, মুখ, দাড়ি, চোখ এগুলো রয়েছে। অর্থাৎ অবাস্তবিক একটা বিষয়ের মধ্যে বাস্তবিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই ইমেজটির মধ্যে। মূলত অবাস্তব বিষয়গুলোকে বাস্তবিক রূপ দেওয়ার চেষ্টা করা, এটাই মূলত ফটো ম্যানিপুলেশন। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই ফটো ম্যানিপুলেশনটি তৈরি করা হয়েছে। প্রথমে আমরা ফটোশপে চলে যাচ্ছি। ফটোশপে আমরা নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করলে দেখুন এখানে ডায়ালগ বক্সটি চলে আসছে। এখান থেকে উইডথ আমরা 1920 পিক্সেল এবং হাইট 1080 পিক্সেল দিব এবং রেজুলেশন 300 দিব। এবার ওকে প্রেস করব। তাহলে আমাদের নতুন ডকুমেন্টটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা প্রথমে ওপেন থেকে আমাদের কাঙ্ক্ষিত ইমেজটিকে ওপেন করে নিয়ে আসব। এখন আমরা এই অরেঞ্জের ইমেজটিকে আমাদের ডকুমেন্টে নিয়ে যাব। কন্ট্রোল টি এর সাহায্যে আমরা ট্রান্সফরমেশন লাইনটি ক্রিয়েট করে ফেললাম এবং শিফট বাটন প্রেস করে আমরা অরেঞ্জটিকে বড় করব। ওকে, এখন আমরা আরেকটি ইমেজ এখন ওপেন করব। ফাইল থেকে ওপেন থেকে এখানে আরেকটি ইমেজ আমরা দেখতে পাচ্ছি, সেই ইমেজটিকে ওপেন করে নিয়ে আসলাম। এখন এই ইমেজটিকে আমরা প্রথমে আনলক করে নিব এবং এখন মুভ টুলের সাহায্যে এটিকেও আমাদের ডকুমেন্টের মধ্যে নিয়ে আসলাম। এখন দেখুন বিষয়টা, আমাদের এই ইমেজটি অরেঞ্জের উপরে থাকবে। সেক্ষেত্রে আমরা এই ইমেজটিকে অরেঞ্জের উপরে রাখলাম। এই পর্যায়ে আমরা এই লেয়ারটিকে সিলেক্ট রাখবো, অর্থাৎ এই যে লেয়ার টু, আমাদের এই লেয়ারটিকে সিলেক্ট রেখে আমরা দেখুন এখানে লেয়ার মাস্ক এখানে অপশন রয়েছে, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে এখানে দেখুন একটি লেয়ার মাস্কের অপশন আমরা চলে এসেছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করব। ব্রাশ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় দেখুন আমাদের ফরগ্রাউন্ড কালারে আছে ব্ল্যাক কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারে আছে হোয়াইট কালার। এটি রেখে আমাদের ফরগ্রাউন্ড কালারটিতে আমরা যখন ব্ল্যাক কালারটি রাখবো তখন আমরা কি হয় বিষয়টি একটু খেয়াল করে দেখুন। আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করলাম এবং লেয়ারের মাস্কিং এ সিলেক্ট রাখলাম। এখন আমরা আমাদের অবজেক্টটিকে যদি এভাবে ব্রাশ করি, দেখুন আমাদের অবজেক্টটি মুছে যাচ্ছে। এখন আমরা ফরগ্রাউন্ড কালারটিকে যদি হোয়াইট কালার রাখি এবং ব্রাশ করি, তাহলে দেখুন পুনরায় সে আবার ফিরে আসছে। তো লেয়ার মাস্কের সাহায্যে এভাবে আমরা আমাদের অরেঞ্জটির ওপরে জাস্ট এতটুকু অংশ, আমাদের যে নাক, মুখ, চোখ এই অংশটুকু আছে সেই অংশটুকু শুধু রাখবো এবং বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু মুছে ফেলবো। তো মুছে ফেলার জন্য আমরা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক কালারটি নিয়ে নিলাম এক্স বাটন প্রেস করার মাধ্যমে এবং এখন আমরা দেখুন ব্রাশ করে নিব। আমাদের যে অংশটিকে আমরা মুছে ফেলতে চাচ্ছি সেই অংশটি আমরা ব্রাশ করে নিব। ওকে, এখন আমরা ব্রাশের সাইজটি ছোট করে নিচ্ছি এবং আমাদের ডকুমেন্টটি জুম ইন করতেছি কন্ট্রোল প্লাস এর মাধ্যমে। এখন আমাদের এই অংশটিকে আমরা মুছে ফেলবো এইভাবে ব্রাশ করার মাধ্যমে। দেখুন আমাদের ব্রাশটির সাইজটা আরো ছোট করে নেব। অর্থাৎ আমরা যে অংশটুকু শুধু রাখতে চাচ্ছি সেই অংশটুকু রেখে বাকি অংশটুকু আমরা ব্রাশের মাধ্যমে অরেঞ্জ থেকে সরিয়ে ফেলতে পারি। দেখুন আমাদের ইমেজের মধ্যে কত সুন্দর ভাবে সে বসে গেছে। এখন আমরা চাইলে আমাদের এই ইমেজের পেছনে একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা নতুন একটি লেয়ার নিব এবং
গ্রেডিয়েন্ট লেয়ারটি সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট লেয়ারের এখানে আমি অরেঞ্জ কালারটি সিলেক্ট রাখলাম এবং ওকে প্রেস করলাম। এখন আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট যেহেতু দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্টটি সিলেক্ট রাখবো এবং রিভার্স অপশনটিতে ক্লিক দিয়ে রাখবো। এখন দেখুন আমাদের ডকুমেন্টের মাঝামাঝি অবস্থান থেকে যে কোনো কর্নারের দিকে এভাবে টেনে ছেড়ে দিলাম, কত সুন্দর একটি গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন লেয়ারটিকে আমরা যদি নিচে নামিয়ে আনি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে নিয়ে আসি, তাহলে কত সুন্দর হয়ে বসে গেল। ওকে, এভাবে আমরা বিভিন্ন ধরনের ফটো ম্যানিপুলেশন তৈরি করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।